হ্যালো এভরিওয়ান। তো আজকে আবার দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি কিছু ভিডিও শ্যুট করব বলে। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগছে বলো, আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো কিছু কিছু মানুষের তো ভীষণ ভালো লাগে আমার ভিডিও, আমি জানি। তো তাদের সবার ভালোবাসা আমি অবশ্যই পাই, আর তাদের কমেন্টগুলো আমি রিড করি, আর প্রত্যেকের কমেন্টের হয়তো রিপ্লাই করে উঠতে পারি না, বাট কমেন্ট সবারই আমি দেখি, ঠিক আছে। তো যারা ভালোবেসে পাশে রয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা মানে নেগেটিভ কমেন্ট করে আমার প্রোফাইলে ভেবেছো কিছুটা হাইলাইট হবে, সেটা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য সরি। কারণ আমি নেগেটিভ কোনো কিছুকেই কোনোদিন পাত্তা দিই না, পাত্তা দেবো না। আমি সেটাই করব যেটা আমার মনে হবে, ঠিক আছে। আর তোমরা চাইলেও আমার ভিডিও করা বন্ধ করতে পারবে না, না চাইলেও আমাকে এরকমভাবে শর্ট ড্রেস পরা বন্ধ করতে পারবে না, কারণ এটা আমার জন্মগত অভ্যাস। আমি মডার্ন ড্রেস পরা, মডার্ন কালচার, এটা আমার জন্মগত অভ্যাস। এটা দুদিনে কোনো মানুষের উপদেশ বা কথায় বা নেগেটিভ কিছু কমেন্টে সেটা আমি বন্ধ করতে পারবো না গো। আর আমি যে কালচারের মধ্যে দিয়ে বড় হয়েছি, সেখানে আমি মনে করি না মেয়েরা শর্ট পোশাক পরলে কোনো জঘন্য অপরাধ করে ফেলে। আরে দৃষ্টিভঙ্গি বদলাও, মেয়েদের পোশাক বদলানোর চেষ্টা করো না, বুঝতে পেরেছ? তো সেটা বেটার হবে যে তোমাদের নজরটা বদলাও। মেয়েরা যা খুশি করবে, প্রাণ খুলে বাঁচবে। তোমাদের কিছু কিছু মানে নোংরা মানুষের চোখে নজরে পড়ে কি মেয়েদের চালচলন বদলে দেবে? সেটা কখনো নয়, বুঝতে পেরেছো? তাই আমি বলবো মেয়েদেরকে, যে মেয়েরা শখ করতে চাও, ফ্যাশন করতে চাও, যে কোনো ড্রেস পরতে চাও, ফাটিয়ে পড়ো, আর কোনো ব্যাপার নেই। আর যেসব সমাজে যেসব নোংরা চোখ দৃষ্টিভঙ্গির মানুষগুলো আছে না, জীবনেও বদলাবে না, ওরা এরমই থেকে যাবে, ঠিক আছে। কারণ আমার তো মনে হয় না ওরা মানে মানে একটা মায়ের গর্ভে যে জন্ম, সেটা আমার মনে হয় না। তো যাই হোক, কথা বললে অনেক কিছু বলা হয়ে যায়, আমার তো কিছু বলার দরকার নেই। তো আমাকে কিছু কিছু মানুষ নাড়ছে, তো সেটাই ভাবছি। দেখো, যখন আর্নিং ছিল না তখনও আমি ভিডিও করেছি, আর যদি এখন ভিডিও পারপাসে আর্নিং আমার কিছু হয়, তাহলে তো আমার কিছু করার নেই বলো। কিন্তু আমি আর্নিং হওয়ার আগে থেকেই ভিডিও করছি। আর কি বলবো, সমাজ তো এখন রাস্তার পশু পাখিকেই ছাড়ে না, পশুকেই ছাড়ে না, মানুষ তো কোথাকার কি, অবশ্য তাদেরকে ছাড়তে তো পারবেই না, ঠিক আছে। তাই কোনো মানুষের মেন্টালিটির উপরে ভিত্তি করে নিজের চরিত্রটাকে বদলাবো, সেটা আমি কখনোই ভাবি না। আমার চরিত্র কি, আমি কি, সেটা আমি, আমার থেকে বেশি বেটার তোমরা বিচারক হয়ে যাও, ঠিক আছে। তাই তাই বলছি, যারা মনে করবে যে খারাপ, তাদের কাছে আমি খারাপ, আর যারা মনে করবে না ঠিক আছে, তো ওকে, আমি তাদের কাছে ঠিক আছি। তো যাই হোক, পোশাকের মধ্যে দিয়ে কোনো পোশাক ছোট করলেই কোনো খুব বাজে কাজ করা হয়ে যায় না, কোনো জঘন্য অপরাধ করা হয়ে যায় না। যারা সমাজে ঘোমটা টেনে ঘোমটা আড়ালে খ্যামটা নাচ করছে না, তাদেরকে গিয়ে ধরো, বুঝতে পেরেছো? আর যারা বেশি ঘোমটা টেনে ভেতরে খ্যামটা নাচুন দেখাচ্ছে, তারাই আবার অন্য আরেকজনকে বলতে আসছে, বুঝতে পেরেছো? মানে কিছু কিছু মানুষের তো মানে কি বলবো, কিছু কিছু মেয়েরা আছে ঘোমটা টেনে ঘোমটার আড়ালে সতী সাবিত্রী সেজে থাকছে, মানে না আছে মানে হাজব্যান্ডের খোঁজ, না হাজব্যান্ডের আছে ওয়াইফদের খোঁজ। তো তারা তাদের মতো ডিস্টেন্স মেনটেন করে থাকছে, মাস গেলে পয়সা দিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু এইভাবে তো তাদের কানেকশন। কেউ তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সবসময় কাছে থেকে তাদের এক জায়গায় থেকে ভালোবাসা কী জিনিস, তারা তো এখনকার মানুষ জানে না। তাই আর যেটা আমি করি, তো সেটা আমার হাজব্যান্ডের চোখের সামনেই করি, বুঝতে পেরেছো? সব সময় হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে করি। আর সেজন্য আমি ছোট পোশাক পরে নিজেকে এতটা ভীতু বা আনকমফোর্টেবল ফিল করি না, বুঝতে পেরেছো? কারণ ছোট পোশাক পরে তো আমি দেশের একদম বিশাল বড় ক্রাইম করে ফেলছি না। তা আজ আগেও পরেছি শর্ট ড্রেস, এখনও পরছি, আগামী দিনে যদি আমাকে চিতায় উঠতে হয় তো শর্ট ড্রেস পরে উঠবো। কারো কিছু বলার আছে, আর যদি বলার না থাকে টাটা বাই বাই। আর হ্যাঁ, যারা আমাকে ভালোবাসছে ও সাপোর্ট করছে, এই কথাগুলো তাদের জন্য নয়, কিছু কিছু মানুষ আমাকে খুব নাড়ছে তাদের জন্য। তো এটা আমি
যদিও বা কারো কমেন্টের কখনো রিপ্লাই দিই না, নেগেটিভ কথার কিছু পাত্তা দিই না, কিন্তু আমি এটা না করে পারলাম না। আমি চাই আমার ভিডিওটা তার দৃষ্টিতে আসুক আর তার কান পর্যন্ত পৌঁছাক, সেজন্য। ঠিক আছে? টাটা, বাই বাই। সবাই ভালো থেকো আমার ভালোবাসার মানুষগুলো।